আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়ছি, মানে ঘুম আসে না। তো বেলা হয়ে গেছে, বেলা দেখলাম। তো এখন কি করবো, ভাবলাম যে ব্রাশ করে নেই। ব্রাশ করে নিছি, ব্রাশ করে নিছি। ভাবলাম যে উঠলাম বাইরের দিকে ঘুরে আসি, বহুত দিন ধরে হাওয়া বাতাস খাই না। তো বাইরে গেলাম, কোনো হাওয়া বাতাস নেই। তারপরে রুমে বসে পড়লাম। রুমে এসে দেখলাম, রুমে এসে এলাম, বাথরুম ওয়াশরুম করে নেই, মুখটা ধুয়ে নেই, মুখটা ভালো স্পেশাল করে ধুয়ে নেই। ধোয়ার পর তো মোবাইলটা পড়ে গেল, তো মুখ ধোয়া শেষ। মুখ ধোয়া শেষ, আপনারা দেখতেই পাচ্ছেন মুখটা ভালো হয়েছে। তো একটু আনেও দেখলাম মুখটা ফ্রেশ হয়েছে না নাই, তো দেখে নিলাম। তো এখন গেলাম রুমে যে ভাবলাম যে কি করব, এখন কি করব। তো ভাবলাম যে কয়টা বাজে দেখে নেই। রুমে দেখলাম, মোবাইলে হাতে নিয়ে দেখলাম 7:30 বাজে। আজকে এত সকাল উঠে বসছি, এখন গেছে বাইরে, এখন ভালো লাগতেছে না, কি করব। তো এখানে বসলাম, বসে চিন্তা করলাম কি করব। আমার এ বসে ঘুম ধরে না, কি করব। সবাই ঘুমাতে পারে, আমি ঘুমাতে পারি না। টাকাটা কিরম জিনিস, টাকা মানুষকে ধ্বংস করে ফেলে। দেখেন আমার চোখ দুটো লাল হয়ে গেছে, ঘুমাতে পারছি না আজকে। শালার কিরম একটা জীবন প্রবাসে। ভাবলাম যে বসে থেকে লাভ নেই, কি একটা করব। ভাবলাম যে বেকার বসে থেকে লাভ নেই, কাপড়টি নোংরা হয়ে আছে, কাপড়টি আজকে ধোবো। গেলাম রুমে যে দেখলাম কাপড়টি কোনটি খারাপ আছে, কোনটি মানে আর কি পচা পড়ছে। গেলাম, কাপড়গুলো অনেক পচে রয়েছে। ভাবলাম যে কাপড়গুলো আজকে ধোবো। দেখতে পাচ্ছেন কাপড়গুলো কেমন যাত্রা হয়ে রয়েছে। ভাবলাম যে আজকে কাপড়গুলো ধোবো। কাপড় এগুলো সবগুলো থইছি, মানে কুন্টি পচা আছে, মানে এগুলো আর কি মানে মাটি থইছে, মানে আর কি আজকে ধোবো। তো দেখেন কুত্তগুলো কাপড় হয়েছে হওয়ার পর দিয়া ভাবলাম যে আজকে থবই, কারণ বেকার টাইমটা যদি আসে তাহলে আজকে থই নেই। তো দেখতে দেখতে মানে আমরা এখানে ধোই আর কি, সেটা আমার 2000 জায়গা বাইরে। তো দেখতে পাচ্ছি আমরা এখানে আসছি ধোবা লেগে। তো ভাবলাম যে দেরি করে নয় ধুইলই, যে ধুয়ে নিলাম, সাপ ডাললাম, সব কিছু ডাললাম। তো দেখতে পাচ্ছেন ধুচ্ছি, তো ধুয়েছি দেখতে পাচ্ছেন। মানে কাপড় তো একটা ধোয়া অনিচ্ছা লাগে, মানে কীরকম যে লাগে নিজেও করতে পারি না। শালার কাপড় ধুতে ধুতে কোমরটা ব্যথা উঠে বসে। শালার কীরকম জীবন একটা, মনে আর কই না এখানে কাজ করি, মনে করি বাড়িতে কবে ফিরবো। বেশি আর দেরি না করে ভাবলাম যে আজ স্যারের মাসের জীবনে এরকম, আমাদের জীবনে এরকমই চলবে। বেশি আর ভাবলাম না, ভেবে। তো দেখতে পাচ্ছেন আমার কাপড়টা সব তো ধুয়ে ফেলেছি। তো আজকা ব্লগটা আমার এখানে শেষ। আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ইউটিউব চ্যানেলে যে বেশি ভিউস আছে, তো ইনশাআল্লাহ কালকে থেকে ব্লগ আরম্ভ করবো।